নমস্কার, কেমন আছেন সবাই? রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে। বাংলাদেশ থেকে এক ভাই এসেছিলেন কিছুদিন আগে। উনি একটা সামান্য ভুলের জন্য ওনার 10,000 টাকা ফাইন দিতে হয়েছে ইন্ডিয়ান সরকারকে। তো কিভাবে এই ঘটনাটি ঘটলো এই বিষয়ে আপনারা শুনুন। আপনারা যখন গেদেতে আসছেন, দর্শনার যে চেকপোস্ট আছে, যেটা জয়নগর চেকপোস্ট বলে, দর্শনাতে অবস্থিত। তো দর্শনা চেকপোস্ট থেকে যখন আপনি ওই রেল লাইনের পাশ দিয়ে বিএসএফ চেক পয়েন্টের কাছে আসছেন, ওখানে আপনাদের লাগেজ চেক হচ্ছে এবং লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন একটা বটগাছের নিচে। আর বিএসএফ শুধুমাত্র ওখানে আপনার ডাটা এন্ট্রি হয়। আপনি যে ইন্ডিয়ান 0 পয়েন্ট থেকে ইন্ডিয়ানের ভেতরে ঢুকে পড়েছেন, এজন্য আপনার শুধুমাত্র ডাটা এন্ট্রি ওখানে হয়। কারণ আমাদের এখানে গেদেতে ইমিগ্রেশন আর কাস্টম প্লাস বিএসএফ চেক পয়েন্ট বা 0 পয়েন্ট বলেন, ওখান থেকে কাস্টম বা ইমিগ্রেশন অফিস অনেকটা দূরে। ধরুন 250 মিটার আপনার 0 পয়েন্ট থেকে ইমিগ্রেশনের অবস্থান, 250 মিটার দূরে। তো এই ক্ষেত্রে যারা ম্যাক্সিমাম নতুন মানুষে এই ভুলটা করেন, নতুন মানুষ যারা আসছেন, এসে ওখানে ডাটা এন্ট্রি করার পরে ভাবছেন যে আপনাদের ইমিগ্রেশন কমপ্লিট, কাস্টমও কমপ্লিট। তো ওখান থেকে বেরিয়ে আপনার যদি গাড়ি থাকে, কিংবা ওখান থেকে এসে কেউ ওখান থেকে গাড়ি থাকলে গাড়িতে করে চলে যাচ্ছে বিএসএফ চেক পয়েন্টের থেকে। আবার কেউ কেউ স্টেশনের উপরে এসে ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনে উঠে চলে যাচ্ছেন কলকাতায় কিংবা তার ওনার ডেস্টিনেশনে। তো এই ক্ষেত্রে সেখানে হচ্ছে কি, আপনাদের ইমিগ্রেশন যে স্ট্যাম্পটা মারে, ওই স্ট্যাম্পটা মারা হচ্ছে না। তো এই ক্ষেত্রে পরবর্তীকালে যখন ওনারা ফিরে আসছেন এই চেকপোস্ট দিয়ে কিংবা অন্য বর্ডার দিয়ে, অন্য চেকপোস্ট দিয়ে যখন এক্সিট করছেন আবার বাংলাদেশে, তখনই গিয়ে ওনারা জানতে পারছেন যে আমাদের ইমিগ্রেশন মিস হয়েছে, যা আসার সময়, ইন্ডিয়াতে আসার সময়। তো পরবর্তীকালে যতদিন স্টে করেছে ইন্ডিয়াতে, সেই হিসাবে 500 টাকা পার ডে হিসাবে আপনার একটা ফাইন দিতে হয়। তো এফআরও করতে হয়, তার জন্য এফআরও অফিসে একটা অ্যাপ্লাই করে ফাইন দিয়ে তারপরে আবার এক্সিট পারমিট নিয়ে আপনার যে পোর্ট মেনশন আছে ওই পোর্ট দিয়ে আবার বাংলাদেশে ঢুকতে পারবেন। তো রিসেন্টলি একটা ভাইয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। উনি এসেছিলেন আমাদের গেদে চেকপোস্ট দিয়ে ইন্ডিয়াতে। তো ওনার জন্য গাড়ি দাঁড়িয়েছিল আপনার হচ্ছে যেখানে ইন্ডিয়াতে গেদে চেকপোস্টে, যেখানে আপনার ওই যে রেলগেটটা আছে বিএসএফ চেক পয়েন্টে যেখানে রেলগেটটা আছে, ওখানে ওনার গাড়ি দাঁড়িয়েছিল। উনি রীতিমতো ওখান থেকে বেরিয়ে উনি গাড়িতে করে চলে গেছেন কলকাতা। পরবর্তীকালে উনি যখন 20 দিন পর ফিরে আসছেন, যখন এক্সিট করছেন, তখন ধরা পড়েছে যে উনি ইমিগ্রেশন করেননি, না করে ইন্ডিয়াতে চলে গেছেন। তো পরবর্তীকালে যখন ফিরে আসে, ওনাকে এফআরও করে আবার 10,000 টাকা ফাইন দিয়ে তারপরে আবার এক্সিট পারমিট পাস করিয়ে কালকে উনি এক্সিট করলেন গেদে চেকপোস্ট দিয়ে। তো আপনারা যারা আসছেন এই বিষয়ে একটু সতর্ক থাকবেন, এবং আপনার ভাই ব্রাদার্স যারা আছে, আপনার পরিচিত রিলেটিভস, তাদেরকে একটু এই বিষয়ে সচেতন করবেন, যারা প্রথম আমাদের গেদে চেকপোস্ট দিয়ে ইন্ডিয়াতে ঢুকছেন। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।